নমস্কার বন্ধুরা, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, শুভকামনা থাকলো। আজকে দেখাবো মাটির উপরে যে ছত্রাকটা পড়ে বা শ্যাওলা পড়ে, সবুজ অংশ হয়। আপনারা সবসময় ভাবেন যে মাটিটা ভিজে আছে, এরকম দেখা যায়, বোঝা যায়। সেইটা সমস্যা, বা শীতের ফুল বা যে কোনো ফুলের গাছ বা ফলের গাছ, যাই হোক, একটা যে সমস্যাগুলো আসে আর কি, সেটার সমাধান করি। বিশেষ করে শীতের ফুলে অনেকে অনুরোধ করেছেন, আমাকে সেটা দেখিয়ে দিই, তাহলে বুঝতে পারবেন। আর এর নিরুপায়, মানে এর থেকে বাঁচার উপায়, মানে কি করে আপনি এটাকে রিলিজ হবে সেটাও বলে দিই। সেটাও বলে দেবো যে এইটা হলে কি গাছের ক্ষতি হয়, কতটা কি ক্ষতি হয়, পাতার ক্ষতি হয় কতটা, সেটাও দেখাচ্ছি। এটা কি কারণে আসে সেটাও বলে দেবো, টোটাল সম্পূর্ণটাই বলে দেবো। তার আগে একটা কথা বলে রাখি, যারা নতুন দেখছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব রাখবেন, কারণ নতুন বন্ধুরা আসছেন, তারা অনেক হারিয়ে ফেলছেন, আমার কাছে আসছে। এই যে সমস্যাগুলোতে সমাধান করি, তার আগে একটা কথা বলি। আমরা যে যেখান থেকে দেখছেন সেটা জানাবেন। জানালে কি হবে বলে দিচ্ছি, জানলে কি হবে বলছি। আমি চেষ্টা করব যে, মনে করুন কোথায় আসানসোল, কোথায় দুর্গাপুর, কোথায় টাটানগর বা এরকম বিভিন্ন জায়গায় যারা একটা গ্রুপ করে নিতে পারেন, তাদের আমার কাছে সবাই ফোন করছে, কেউ কাউকে চেনেন না ওই এলাকায়। তাহলে আমার মাধ্যমে তাকে আমি নাম্বারটা আমরা দিয়ে দিলে, আমরা নিজেদের মধ্যে একটা গ্রুপ বা যোগাযোগ করলে কি হবে, নিজেদের মধ্যে গিয়ে দেখে নিতে পারবেন কে কিরকম করে গাছ করে। কেউ ভালো করে, কেউ জবা ভালো করছে, কেউ গাঁদা ভালো করছে, কেউ চন্দ্রমল্লিকা ভালো করছে। তাহলে আপনারা নিজেদের মধ্যে একটা মত বিনিময় করবেন। আর একটা কথা বলে রাখি, যতই আমি ভিডিওতে দেখাই, যত কিছু করে দিই, নিজেরা না দেখলে কিন্তু গাছ সম্বন্ধে জানা যায় না, বোঝা যায় না, সমস্যার সমাধান হয় না। কিছু কিছু গাছের আমি বলে দিচ্ছি, তা সত্ত্বেও কিন্তু সমাধান হচ্ছে না। তাহলে কি আপনি নিজেদের মধ্যেই দেখা দেখি করে নিতে পারেন, তাহলে কি হবে, এইটা কিন্তু অনেকটাই আপনাদের নিজেরা সব করে নিতে পারবেন। গাছের বন্ধু সবাই এক হবেন, আমার মাধ্যমেই হলো, এটা আমি আশা করি। কেন, আমার সত্যি কথা, আমি ভাগ্যবান, সত্যি ভাগ্যবান। আপনারা এত ভালোবাসা দিয়েছেন, এত যোগাযোগ করছেন, আমি ভাবতে পারিনি, এটা আমি চিন্তা করে পারিনি। আমি কাজ করেছিলাম, একটা মানুষের অসুবিধা হচ্ছে, সেইটা করতে গিয়ে দেখছি যে প্রচুর লোকের একটা ভালোবাসা পেয়েছি। প্রয়োজন হলেও বছরে একবার হোক, দুবার হোক, যেখানে হোক, হয়তো আমি চলে গেলাম, 5-7 জন 10 জন গ্রুপ করলেন, এবার সেখানে চলে গেলাম, গিয়ে একদিন হয়তো দূরে যারা আছে, কাছের হলে আমি একদিন ফিরে এলাম, গিয়ে আপনাদের সঙ্গে সবার সঙ্গে দেখা করে এলাম, গাছগুলো দেখে এলাম। এটা করব আমি। আপনারা যা ভালোবাসা দিয়েছেন, এই দায়িত্বটা আমার আবার বেড়ে গেল। সত্যি কথা বলছি, আপনাদের জন্যই আমার এই দায়িত্বটা বেড়ে গেল। এবার দেখুন, পার্টিকুলার একজনের জন্য তো আমি আর দূরে যাব না, সম্ভব না সেটা। যদি 5-7 জন সেই এলাকার হন, তাহলে কি হবে, তাদের সবার সঙ্গে একটা দেখা করে এই গাছগুলো দেখলাম, বা পরিচর্যা বললাম, বা কি সমস্যা হচ্ছে। আমি যত এখান থেকে বলি, আন্দাজে বলি, মাটি কিরকম সেটাও একটা দেখে আসা যাবে, মাটি কিরকম তৈরি করছেন না করছেন। তাহলে কি হবে, আপনাদের গাছগুলো ভালো হোক, সেই উদ্দেশ্য নিয়ে আমার কিন্তু এই প্রয়াস। সেটা ভালো থাকবেন, করে দেখুন। আমি চেষ্টা করব, এটা একদিনে হবে না, সময় লাগবে। কেন, এটা দেখলাম, আমি এখন চিন্তাটা করলাম, এই ভিডিওর মাধ্যমে বলছি কেন, এখন যে দেখছি, জানছি প্রচুর বন্ধু হয়েছে। সত্যি কথাই ভাগ্যবান আমি, এত মানুষের ভালোবাসা বাবু আশা করিনি আমি জানতামই না মানুষ এত ভালোবাসবে। মানুষের একটা খিদে থাকে, এত আমার এই ভালোবাসাটাই খিদে, আপনাদের ভালোবাসাটাই আমার একটা খিদে। আর আর একটা কথা বলি, সম্পূর্ণ গাছের পরিচর্যা নিয়েই আমি কথা বলি আর কথা বলবো। আর এবার জানতে পারলাম যে প্রচুর মানুষ, যারা অনেকে এই গাছগুলো দেখেননি বা নয় নার্সে পাচ্ছেন না, এটা একটা সমস্যা হয়েছে। আগামী বছরে, এই বছরে হবে না, আগামী বছরে এই সমস্যাটা দূর করার চেষ্টা করে দেবো। আপনাদের এটা দূর করব, এটা আগে থেকে ভিডিও করে দেবো, এবং সেটা অনেক আগে থেকে আপনাদের এই গাছগুলো কিভাবে পেতে পারেন সেই ব্যবস্থাটা আমি করে দেবো। এটা একটা পার্ট গেল। আর একটা বললাম যে আপনারা এই গ্রুপটা তৈরি করুন আস্তে আস্তে, এলাকা ভিত্তিক। তাহলে গ্রুপ হলেও বা জানালে আমি তাহলে বলতে পারবো। আমি তো জানছি না কে কোথা থেকে দেখছেন, তো এটা জানালে আমার কি হবে, যে আমি তখন ওই সবার ফোন নাম্বার দিয়ে দেবো, তখন আপনাদের মধ্যে যোগাযোগটা করে নিতে পারবেন। প্রয়োজন হলে আমি গেলাম, তখন আরো ভালো হবে। বন্ধু তো তাই। এবারে মূল জায়গায় যাই, এইবার আলোর নিচে যাই, কারণ আমি এখন রাত্রিবেলায় ভিডিও করতে হচ্ছে, দিনবেলা সময় পাচ্ছি না, আপনারা জানেন, সেটা বলে দিয়েছি।
আলোর নিচে না হলে ভালো হবে না। দেখুন এই টবটা নতুন টবে বসিয়েছি আমি, আমরা নতুন টবে বসে। এর মাটিটা দেখুন কোনো দাগ আসেনি বা ছাতলা হয়নি, এই মাটিটা ফ্রেশ আছে। দেখুন দেখাচ্ছি, এই মাটি ভালো আছে। আর সমস্যাগুলো দেখাবে, মাটিগুলো একটু আলোতে একটু অসুবিধা হবে, কিছু করার নেই, একটু একটু দেখে নেবেন, বুঝে নেবেন। এবার দেখুন এইটা হচ্ছে নতুন টব, এটা তো কিন্তু নতুন টব হওয়া সত্ত্বেও কিন্তু কোন দিক দিয়ে আলো ভালো আসছে, দেখো এই দিক দিয়ে ভালো আসছে। এটা ছাতলা জল জমেছে, জল ধরে হচ্ছে বেশি, এই মাটিটা কিন্তু যে কোনো কারণে জল, এবং এই ছাতলাটা তুলে দেখাচ্ছি, এরকম সবুজ অংশ হয়েছে। সমাধানেই পরে বলে দিচ্ছি। এটা দেখুন, দেখে দেখে না একটু, হ্যাঁ এই দেখো সবুজ, এই দেখুন মাটির নিচে এটা, এটা এই সবুজের জন্য এর পাতায় কিন্তু এফেক্ট এসছে। এই যে পাতা দেখাচ্ছে, এই তুলেই দেখায়, এরকম পাতায় এফেক্ট এসছে, এরকম একদম হাতে ধরে দেখাচ্ছি। তাহলে বন্ধুরা কিভাবে সমাধান করবে সেটাও বলে দেবো। তাহলে পাতায় এফেক্ট এসছে, এই পাতাটা নষ্ট হয়েছে। আমরা জায়েন্ট গাছের নিচ থেকে পাতা আমাদের সমান থাকে। এই গাছটা পুরনো টব, এই যে পুরনো টব, এই ছাদলাটা আমার এই যে ছত্রাকটা এখান থেকে গিয়ে বেয়ে 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 আমার এর ভেতরে চলে গেছে। আমি এটা বলেছিলাম যে চুন দিয়ে সোলো করবে, আমি এত গাছ কষিয়েছি, সবসময় সমাধান হয় না, আমি নিজে করতে পারি না, সবসময় হয় না, ফালতু বলে তো লাভ নেই, মিথ্যা কথা বলেও লাভ নেই। যার জন্য দেখুন এই সবুজ কিরম হয়ে গেছে, দেখুন এই জমিটা, এই দেখুন সবুজ, যেন জল, এবার জলও ধরে রাখছে, এটা বেশি রেখেছে, এই মাটিটাও ঠিক মতো হয়নি। তাহলে আমরা এরকম করে খুশিয়ে দেবো এটাকে, পরে বলছি। তাহলে আপনাদের বাবা করে বলেছিলাম একটা, যে পারলে চুনের জলে ডুবিয়ে রেখে টবগুলোকে শুকিয়ে নেবেন, তাহলে এই ছত্রাকটা থাকবে না, এই ছত্রাকটা থাকবে না। আমরা কাজ নেই, গাছ নেই, গাছ বসাতে ভরাং করে টব নিয়ে এসে বসিয়ে দিচ্ছি, এটা ঠিক না। এই এই যে যার জন্য এই পাতাও কিন্তু ডিস্টার্ব হবে, এই ছত্রাক হলে গাছটাও কিন্তু সেই ধরনের গ্রোথটাও নেইনি এই ছত্রাকের কারণে। এই ছত্রাকটা কিন্তু ডিস্টার্ব করে। আমি আরো দেখাচ্ছি, তারপর সমাধান বলছি। এই দেখুন এই গ্যাসটা, এই পিটুনিয়াটা, এই দেখুন এই যে ছত্রাক, এই যে সবুজ, দেখুন এটা নেই, এই টপটায় নেই, এই টপটায় নেই, এই টপটায় নেই, এটাই নেই। দেখুন যেটাই নেই সেই গাছটা কত ভালো হচ্ছে, যেটা আছে সেই গাছটা কেমন হয়েছে। এই গাছটা প্রায় ভরাট করে 10 ইঞ্চি টপ ভরাট করে ফেলেছে, এই 10 ইঞ্চি টপ প্রায় ভরাট করে ফেলেছে। এটা পরে বসানো, এটা ভরাট করে ফেলেছে, এটা কিন্তু আগে বসানো, কিন্তু তা সত্ত্বেও দেখুন এই যে এই ছত্রাকটা হয়েছে। এটা সমাধানটা বলে দিচ্ছি, এবং এই টপটা একটু জলও ধরে গেছে। কিন্তু আর একটা কথা বলছি, যেটা আমি করেছি আপনারা করবেন না, আমার জায়গা নেই, অসুবিধা হয় বলে এইটাই যে এটাতে মাটিতে একটা কার্পেট বেছানো আছে, পলিথিন, তারপর বসানো, কিন্তু আপনারা টবের উপর টব রাখবেন, টবের উপর টব রাখবেন, গাছকে করতে গেলে টবের উপর টব রাখবেন, তাহলে গাছ কিন্তু ভালো হবে। এবং হ্যাঁ, কিরকম টবের উপর টব রাখবেন দেখাচ্ছি আপনাদের। এই যে টবের উপর টব আছে, এই যে টবের উপরে টব আছে, তাহলে ছত্রাকটা কিন্তু আরো কম হবে, এই সমস্যাটা কিন্তু আরো কম হবে। যত শীতের ফুল যারা নিচে করছেন, ছাদে করছেন, তারা কিন্তু টবের উপর টব রাখলে আর ভালো হবে। ছাদে কিন্তু একটা অসুবিধা হয় না, কিন্তু নিচে যারা করছেন, মনে করুন এরকম বাগানে যারা করছেন এরকম, এইটা রাখবেন, এবং ছাদে তো টবের উপর টব রাখলে ভালো হয়, আরো ভালো হবে। এই টবের উপর টব রাখবেন, তাহলে এইটা নিচে থেকে এটা কিন্তু ফাঙ্গাসটা উপরে উঠবে না। ছাদে তো কিন্তু অনেক সময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকে না, সেই জন্য টবের উপর টব রেখে গাছ করবেন, তাহলে কিন্তু চাঁদে ব্যালেন্স হবে। ঠিক আছে, এই একটা সমাধান বলছি। এইবার আপনারা কি করবেন, এইবার দেখুন আমি এখানে বসেই করে দিচ্ছি। আপনাদের আগে বলেছিলাম যে চুন দিয়ে আপনার মাটিটাকে শোধন করে নেবেন, মাটিটা মিশিয়ে নেবেন, চুন আগে মিশিয়ে তৈরি করে নেবেন চুন। আর একটা বলেছিলাম যে খড়ি মাটি আমরা মাটির সঙ্গে মেশাবেন। তা আমার এখানে যা গাছ আছে, আমি সত্যি কথাই বলছি, আপনি দেখেছেন, দেখাচ্ছি, সবসময় আমার এইটা কিন্তু সম্ভব হচ্ছে না, হয়ে ওঠেনি। কিছু জায়গায় করেছি, কিছু হয়নি, এরকম হয়েছে যে কোনো সময় আমরা মনে নেই, আমি আমার কাজের লোককে বলেছি বসিয়ে দিয়েছে, সে হয়তো খড়ি মাটিটা মেশায়নি। খড়ি মাটি মেশাবেন, মাটির সঙ্গে খড়ি মাটি মেশাবেন। আর চুন দিয়ে মাটি যখন তৈরি করবেন, তখন চুন দিয়ে তৈরি করবেন, বারবার করে বলেছি এটা। আমি চুন কিন্তু এই ছত্রাকটাকে বন্ধ করে, যাদের এই যা সমস্যাটা হয়ে গেছে, শুরু হয়ে গেছে, যাদের এর সমস্যাটা হয়েছে, বা যাদের হয়নি বা হতে পারে অল্প অল্প আসছে, দেখাচ্ছি। এই যে আমার এই ছোট্ট একটু এসছে, এই যে ছত্রাকটা, এই যে এখানে অল্প একটু এসছে, তারা কি করবেন,
যে চুন আমরা খাই, চুন যে চুন খাই, 50 গ্রাম চুন 10 লিটার জলে দিয়ে 10 লিটার জলে দিয়ে মাসে একবার করে চুনের জল খাওয়াবেন, অতি অবশ্যই খাওয়াবেন, ছত্রাক হোক আর না হোক। যা খাবার দিচ্ছেন দিচ্ছেন, কিন্তু মাসে একবার করে চুনের জল আপনারা এটাকে ব্যবহার করবেন। চুনের জল ব্যবহার করলে আপনারা কিন্তু যে চুন আমরা খাই, কিন্তু এটা প্রশ্ন করেন আবার, এটা আমি ভিডিওতে বলে দিচ্ছি, যে চুন আমরা খাই সেই চুনই মানে পানের সঙ্গে খাই আর কি, সেই চুনই আমরা ঢেলা চুন পাওয়া যায় বাজারে, সেই চুনকে জলে গুলে 50 গ্রামের জলে গুলে ছেঁকেও দিতে পারেন, নাও ছেঁকেও দিতে পারেন, আপনারা এই গাছে দেবেন মাসে একবার করে। তাহলে কিন্তু এইটা 3 থেকে 4 মাসের আমার ফুলের, এটা 3 থেকে 4 বারই পড়বে। তাহলে আপনার গাছ কিন্তু ব্যালেন্স হয়ে যাবে এবং এই রোগটা দেখা দেবে না, এই সমস্যাটা থেকে সমাধান হয়ে যাবে। তাহলে আপনাদের উপায় বললাম কি, যে আপনারা মাটি তৈরি করার সময় কি কি দেবেন, হয়ে গেলে কি কি করবেন, এই ছত্রাকটা কোথা থেকে আসে সেটা দেখালাম। তাহলে আপনারা এইগুলো করবেন, এবং জল বেশি ধরে রাখলেও টবেতে গোবর সারটা যে থাকে, তখন এই অ্যালকালিন এটাই সমস্যা তৈরি হয়। গোবর সার বা ভার্মি কম্পোস্ট থেকেও এটা অনেক সময় আসে। তাহলে জল বেশি ধরে রাখলেও টবেতে, তখন কিন্তু এই সমস্যাটা দেখা দেবে। তাহলে আপনারা কি করবেন, জলের কন্ট্রোলটা আপনাকে করতে হবে, টবটাকে শোধন করে পরিষ্কার রাখতে হবে, টবটা পরিষ্কার করে গাছ বসাতে হবে। বা নতুন টব, সবসময় তো নতুন টব সম্ভব না সবার পক্ষে। এই টবটাকে যখন শীতকাল শুকিয়ে যাওয়ার পর এটাকে পরিষ্কার করে চুনের জলে ডুবিয়ে এমন জায়গায় রাখুন যেখানে যেন বৃষ্টির জল না পড়ে, এমন জায়গায় সংরক্ষণ করে রাখুন, একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে। তাহলে একদম রোদে শুকিয়ে কট করে, তাহলে এই টবের থেকে আর রোগ আসবে না। আমাদের পক্ষে সম্ভব না। আর একটা পারবেন, কি করবেন, যদি না পারেন, যখন আমরা গাছ বসাবেন, শীতের গাছ বা যখন টবটাকে আবার বসাবেন, চুন একটু গলের মতো গলে নেবেন, তুলি দিয়ে হোক ন্যাকড়া দিয়ে হোক, টুনের ভেতরে এই টবের ভেতরটাকে আপনারা লাগিয়ে নেবেন টবের গায়ে, টবের চারিদিকে গায়ে। তাহলে কিন্তু আপনার এই রোগটা থেকে আপনি বেঁচে যেতে পারেন এবং আপনার এটা অনেকটাই সমাধান হবে। এই রোগটা কিন্তু, এই সমস্যাটা কিন্তু সবার বাগানে হয়, সব বাগানে হয়, সবার ক্ষেত্রেই হয়। আমাদের ক্ষেত্রে হচ্ছে, আপনাদের ক্ষেত্রে হবে। আমি যেটা যেটা বলছি সেটা সেটা দেখুন, এইখানটা আসুন, বুঝতে পারছি, এটা দেখে ক্যামেরা দেখো, এই দিকে আস্তে আস্তে ধরছে, এই যে আস্তে আস্তে ধরছে কেন, এই টপটা আমার মাটিতে বসানো আছে, এটা আমি এরপরে তুলে দেবো, কেন এখানে আর রক্ষা করতে পারবো না, বুঝতে পেরেছি। এটা মাটিতে লাগানো আছে, এখান থেকে আসছে এই ফাঙ্গাসটা। তাহলে আপনারা এই টবটাকে চেষ্টা করবেন টবের উপর টব রাখতে, বা একটা ইট বিছিয়েও ইট দিয়েও রাখতে পারেন। যাদের কাছে থার্মোকল আছে, থার্মোকলের উপরেও রাখতে পারেন। আমি বলে দিচ্ছি বিকল্প সবকটায়। ছাদের উপরে যারা আছে থার্মোকল বিছিয়ে নেবেন, থার্মোকলের উপরে রাখতে পারেন। ইটের টুকরো, মানে একটা আধা ইট, একটা ইট উপর রাখতে পারেন, টবের উপর রাখতে পারেন। তাহলে আপনারা চেষ্টা করবেন নিচ থেকে যেন এইটা যেন না আসে। এবং মাটি তৈরি করার সময় মাটির সঙ্গে কি কি মেশাবেন সেটা বললাম। যাদের হয়ে গেছে, যাদের এই সমস্যাটা এসে গেছে, তারা কি করে কি করবেন চুন দিয়ে, সেটা বলে দিলাম। তাহলে বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সঙ্গে থাকবেন, সমস্যাগুলো বলবেন, আমি চেষ্টা করব আপনাদের, আমি যতদূর জানি সেই সমস্যার সমাধান থেকে আপনাদের মুক্তির উপায় যতটা পারি আমি করে দেবো। এই সামান্য জিনিস দিয়ে আমরা করে দেখুন, রেজাল্ট না পেলে আমাকে জানাবেন। আর আপনাদের সমস্যাগুলো আপনারা বললাম জানাবেন, আমি আমাদের ফোন ধরি, ফোন উত্তর দেই। তাহলে অসুবিধা কি আছে? ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার বন্ধুরা।